আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 এর 7 নম্বর প্রশ্ন এর ক, খ ও গ প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। দেখো, 7 ক নম্বর প্রশ্নটি হচ্ছে সাইন এ ভাগ কোসেকে প্লাস কস এ ভাগ সেকে সমান হচ্ছে 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা সমাধান করি। বাম পক্ষ হচ্ছে সাইন এ ভাগ কোসেকে প্লাস কস এ ভাগ সেকে, অর্থাৎ এখানে বাম পক্ষ যা ছিল আমরা তাই কি করে ফেলেছি, লিখে ফেলেছি। এরপরে দেখো, উপরে সাইন এ ছিল, সাইন এ কে রেখে দিয়েছি, নিচে ছিল কোসেক এ। এই কোসেক এ কে আমরা লিখতে পারি 1/sin এ, কারণ আমরা জানি কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। এই জন্য আমরা কি করেছি, কোসেক এ এর পরিবর্তে 1/sin এ লিখে ফেলেছি। এরপরে প্লাস প্লাস কস এ, এরপরে দেখো সেক এ আছে, তাহলে আমরা সেক এর পরিবর্তে লিখতে পারি 1 ভাগ কস এ, কারণ আমরা জানি সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা। এই জন্য আমরা সেক এর জায়গায় 1 ভাগ কস এ লিখে ফেলেছি। সেক এর জায়গায় কি লিখবো, 1 ভাগ কস এ লিখবো। এরপরে দেখো এখানে কি আছে, সাইনে ভাগ 1 ভাগ সাইনে আমরা কি দেবো, উল্টিয়ে দেবো। এখানে ভাগ অবস্থায় আছে, আমরা কি লিখবো, গুণ আকারে লিখবো। তাহলে এখানে উপরে সাইনে ছিল, সাইনে লিখে ফেলেছি, ভাগের জায়গায় কি দিয়েছি, গুণ চিহ্ন। যখন আমরা ভাগকে গুণাকারে লিখবো তখন নিচে যেটা থাকবে সেটা কোথায় যাবে, উপরে। তাহলে এখানে নিচে আছে সাইনে, সাইনে কোথায় গেল, উপরে, উপরে সাইনে হয়ে গেল। এরপর উপরে ছিল কত, 1, 1 কোথায় চলে আসবে, নিচে। এরপরে প্লাস প্লাস, দেখো কস এ উপরে ছিল, কস এ লিখে ফেলেছি। এই ভাগ চিহ্নকে আমরা কি লিখছি, গুণ আকারে লিখে ফেললাম। তাহলে নিচে যেটা ছিল সেটা কোথায় যাবে, উপরে যাবে। কস এর নিচে ছিল, কস এ কোথায় চলে গেছে, উপরে। আর উপরের 1টা কোথায় চলে আসলো, নিচে চলে আসলো। তাহলে দেখো এই সাইনে আর সাইনে আমরা যদি গুণ দিই তাহলে হবে হচ্ছে সাইন স্কোয়ার এ। এই প্লাস প্লাস কস এ আর কস এ যদি আমরা গুণ দিই তাহলে পাবো আমরা কস স্কোয়ার এ। দেখো আমরা সূত্র জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত, 1। তাহলে আমাদের কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। দেখো আমাদের বাম পক্ষ যা ছিল তা লিখে ফেলেছিলাম, আর ডান পক্ষ ছিল 1, সেটা আমরা কি করে ফেলেছি, প্রমাণ করে ফেলেছি। তাহলে অঙ্কটি সমাধান হয়ে গেল। এরপরে দেখো আমরা 7 খ নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো দেওয়া আছে সেকে ভাগ কসে মাইনাস tan এ ভাগ কট এ সমান হচ্ছে 1। তাহলে আমাদের বাম পক্ষ আমরা লিখে ফেললাম, এখানে যা ছিল তাই কি করে ফেলেছি, লিখে ফেলেছি। এরপরে দেখো উপরে সেকে ছিল, এখানে সেকে লিখে ফেলেছি। আর কস এ সমান আমরা লিখেছি 1 ভাগ সেকে, কারণ আমরা জানি কস থিটা সমান 1/sec থিটা। এই জন্য আমরা কস এর সমান কি লিখতে পারি, 1 ভাগ সেকে লিখতে পারি। এখানে মাইনাস মাইনাস, উপরে tan এ ছিল, tan এ রয়ে গেছে। আর কট এর সমান আমরা লিখেছি 1 ভাগ tan এ, কারণ আমরা জানি কট থিটা সমান 1/tan থিটা। তাহলে আমরা কট এর জায়গায় লিখে ফেললাম 1 ভাগ tan এ। এরপরে দেখো এখানেও ভাগ ছিল, আমরা কি লিখবো, গুণ আকারে লিখবো। তাহলে উপরের সেকে সেকে, ভাগের চিহ্নের পরিবর্তে কি, গুণ চিহ্ন। এরপরে আমরা যদি গুণ করে থাকি তাহলে কি হবে, নিচেরটা উপরে যাবে সেম ভাবে। তাহলে সেকে উপরে চলে গেল, 1 নিচে চলে আসলো, মাইনাস মাইনাস, উপরের tan এ আমরা গুণ দিলাম, তাহলে নিচের tan এ উপরে চলে গেছে আর 1 নিচে চলে আসছে। তাহলে দেখো সেকে আর সেকে যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাবো হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস মাইনাস tan এ, আর tan এ যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাবো tan স্কোয়ার এ। দেখো আমরা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ সমান কত, 1। দেখো আমাদের ডান পক্ষ কি গেছে, মিলে গেছে। তাহলে আমরা বাম পক্ষ সমান কি, ডান পক্ষ, প্রমাণিত। এরপরে দেখো 7 খ নম্বর প্রশ্নের সমাধান। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকম আরো অনেক শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকো। দেখো আমরা 7 গ নম্বর প্রশ্নটি সমাধান করি। 7 গ নম্বর প্রশ্নটি হচ্ছে 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কোয়ার এ সমান কত, 1। তাহলে দেখো বাম পক্ষ যা ছিল আমরা কি করব, হুবহু লিখে ফেলবো। এরপর উপরে যা, এখানে যা ছিল এই পুরো অংশটা 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার এ,
এটা এখানে কি করে ফেলেছি, লিখে ফেলেছি 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস প্লাস, এখানে আমরা 1 উপরে 1 লিখেছি, এই 1 লিখেছি, প্লাস প্লাস লিখেছি, আর কোসেক স্কোয়ার এ সমান আমরা লিখেছি 1 ভাগ সাইন স্কোয়ার, কারণ আমরা জানি কোসেক থিটা সমান 1 ডিভাইডেড সাইন থিটা। এরপরে দেখো পরের লাইনে আমরা করেছি, এখানে যা ছিল এখানে তাই রেখেছি, এখানে প্লাস ছিল প্লাস রেখেছি, উপরে 1 ছিল 1, আমরা এই নিচের অংশটা 1 প্লাস 1 ভাগ সাইন স্কোয়ার একে কি করেছি, লসাগু করেছি। এই 1 এর নিচে কিছু নাই, মানে মনে মনে কি আছে, 1 আছে, এই 1 আর সাইন স্কোয়ার এর লসাগু হচ্ছে সাইন স্কোয়ার এ। এরপরে এই 1 এর নিচে যে মনে মনে 1 আছে আমরা ধরে নিয়েছি, এই 1 দ্বারা এই সাইন স্কোয়ার একে কি দিব, ভাগ দিব, তাহলে কি হবে, সাইন স্কোয়ার এই হবে। সেই সাইন স্কোয়ার এ দ্বারা এই 1 এর সাথে কি দিব, গুণ দিব, দিলে কি পাবো আমরা, সাইন স্কোয়ার এ পাবো। তারপরে এই প্লাস প্লাস এই সাইন স্কোয়ার এ দ্বারা এই সাইন স্কোয়ার একে কি দিব, ভাগ দিব, দিলে আমরা কি পাবো, 1 পাবো। সেই 1 দ্বারা এই 1 এর সাথে গুণ দিলে কি হবে, 1 হবে। এরপরে দেখো আমাদের এখানে যা ছিল আমরা তাই লিখে ফেলেছি, প্লাস প্লাস, এখানে উপরে 1 ছিল 1 লিখছি, ভাগ আছে, আমরা কি করব, গুণ লিখবো। আমরা যদি গুণ লিখি তাহলে কি হবে, নিচে যেটা আছে সেটা উপরে যাবে, যেমন সাইন স্কোয়ারের নিচে আছে, এটা কোথায় গেছে, উপরে, আর সাইন স্কোয়ারে প্লাস 1 এটা উপরে আছে, এটা কোথায় আসবে, নিচে, তাহলে সাইন স্কোয়ারে প্লাস 1। এরপরে দেখো আমাদের এখানে যা ছিল আমরা তাই লিখেছি, এখানে প্লাস ছিল প্লাস লিখেছি। এরপরে আমরা এটাকে একটু সাজিয়ে লিখেছি, এখানে 1 এর সাথে গুণ দিয়ে দিয়েছি, তাহলে আমরা সাইন স্কোয়ারে এই পাবো, আর এটা ছিল সাইন স্কোয়ারে প্লাস 1। আমাদের সুবিধার জন্য আমরা এটা লিখলাম হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ারে, একই জিনিস, সাইন স্কোয়ারে প্লাস 1 যে জিনিস, 1 প্লাস সাইন স্কোয়ারেও একই জিনিস, এভাবে আমরা কি লিখলাম, সাজিয়ে লিখলাম। এখন দেখো এখানে যা ছিল সেটা তো আগে লিখে ফেলেছিলাম, তাহলে দেখো এটার নিচেও আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, এটার নিচেও আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে এদের লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এটা আমরা কি করবো, যদি লসাগু এখানে আছে 1 প্লাস সাইন স্কোয়ার, এটা দ্বারা এই লসাগু 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ দিই, তাহলে কত পাবো, 1। সেই 1 দ্বারা উপরের 1 এর সাথে গুণ দিলে কি হবে, 1 হবে। এ প্লাস প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা 1 প্লাস সাইন স্কোয়ার একে ভাগ যদি দিই তাহলে 1 পাবো, সেই 1 দিয়ে সাইন স্কোয়ারের সাথে গুণ দিলে কত পাবো, সাইন স্কোয়ার এ পাবো। তাহলে আমরা উপরেও পেলাম 1 প্লাস সাইন স্কোয়ারে এবং নিচেও পেলাম 1 প্লাস সাইন স্কোয়ারে। এটা আর এটা কেটে যাবে, যদি কেটে যায় তাহলে কত থাকবে, 1 থাকবে। তাহলে দেখো আমাদের বাম পক্ষ সমান কি, ডান পক্ষ মিলে গেছে, এটাই কি প্রমাণিত। ধন্যবাদ।